হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য বেসনের হালুয়া রেসিপি নিয়ে এসেছি। একদম পারফেক্টলি তৈরি করে দেখাবো বেসনের হালুয়া। বানানো কিন্তু খুবই ইজি, খেতে খুবই টেস্টি। সো ফ্রেন্ডস, আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানাতে হয় বেসনের হালুয়া। বেসনের হালুয়া বানানোর জন্য আগে একটা সুগার সিরাপ তৈরি করে নিতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাউল পরিমাণ চিনি, সেম বাউল পরিমাণ নিচ্ছি 2 বাউল জল। এখন আমি চিনিটাকে জলের সাথে ভালো করে মেল্ট করে নেব। চিনিটাকে দিয়ে এভাবে কিন্তু অনবরত নাড়তে হবে, নইলে নিচে লেগে যেতে পারে। দেখুন চিনিগুলো কিন্তু গলে গেছে। তারপর একটা কালারের জন্য দিয়ে দিচ্ছি স্যাফরন, আর দিয়ে দিচ্ছি সুন্দর একটা গন্ধের জন্য 4টে এলাচ। এইভাবে একটু সময় নেড়েচেড়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। সুগার সিরাপটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। বেশি ঘন করার দরকার নেই, শুধু চিনিটা গললেই হবে। এখানে আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ঘি। ঘিটাকে ভালো করে গরম করে নিতে হবে। দেখুন ঘিটা কিন্তু আমার মেল্ট হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন। এখানে আমি 1/2 কাপ পরিমাণ ঘির সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন। বেসনটাকে ঘিয়ের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে ঘিয়ের পরিমাণটা আরেকটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আপনাদের ইচ্ছে অনুযায়ী। তবে বেসনের হালুয়াতে কিন্তু ঘিয়ের পরিমাণটা একটু বেশি হলেই খেতে সুস্বাদু লাগে। বেসনের হালুয়াটা দানাদার দেখানোর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণ সুজি। এখন সুজি আর বেসনটাকে ঘিয়ের সাথে ভালো করে ভেজে নিতে হবে। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখেই বেসনটা ভালো করে ভেজে নিবে। বেসনটা ভাজতে ভাজতে আরেকটা ফ্লেমে আমি বসিয়ে দিয়েছি একটা তারকা প্যান। তারকা প্যানে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণ ঘি। ঘিটাকে ভালো করে গরম করে আমি ড্রাই ফ্রুটস গুলোকে ভেজে নেব। এখানে আমি আলমন্ড, কাজু এবং কিশমিশ নিয়েছি। আপনারা চাইলে অন্য ড্রাই ফ্রুটসও ইউজ করতে পারেন। ড্রাই ফ্রুটস গুলোকে একটু লালচে করে ভেজে নেব। দেখুন আমার ড্রাই ফ্রুটস গুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি ড্রাই ফ্রুটস গুলো সাইডে রেখে দেব। দেখে নিচ্ছি বেসনটা যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু ঘিটা ছেড়ে দিবে। দেখুন একটু একটু কিন্তু লিকুইড ফর্মে এসে গেছে। আর বেসনটা যখন ভাজা হবে তখন কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বেরোবে। আর বেসনের কালারটাও কিন্তু একটু ডার্ক হয়ে আসবে। বেসনের থেকে কিন্তু ঘিটা পুরোপুরি ভাবে ছেড়ে দিয়েছে। এখন আমি বানিয়ে রাখা সুগার সিরাপটা বেসনের সাথে মিশিয়ে দেব একটু একটু করে। একবারে দেব না, একটু একটু দেব আর এইভাবে অনবরত নাড়বো। দেখুন আমি সুগার সিরাপটা কিন্তু সম্পূর্ণ দিয়ে দিয়েছি। এখন ভালো করে মিশিয়ে নেব বেসনের সাথে। বেসনের হালুয়াটা কিন্তু আমার প্রায় তৈরি হয়ে এসেছে। আমি আর 2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ঘি। বেসনের হালুয়া বানাতে কিন্তু ঘি দিতে একদমই কঞ্জুসি করবেন না, তাহলে কিন্তু টেস্টি হবে না। এখন আমি ভেজে রাখা ড্রাই ফ্রুটস গুলো ঘিয়ের সাথে দিয়ে দিচ্ছি। আবার ভালো করে হালুয়াটাকে নেড়েচেড়ে নেব। দেখুন আমার হালুয়াটা কিন্তু তৈরি হয়ে গেছে। একদম পারফেক্ট এবং দানাদার বেসনের হালুয়া তৈরি হয়েছে। এখন আমি গরম গরম হালুয়াটাকে সার্ভ করে নেব। সো বন্ধুরা, আজকের এই বেসনের হালুয়া রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিবেন, তাহলে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন।